আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো সহজভাবে ড্রাইভাররা নিজেরাই কিভাবে ওয়ারিং করে পাবেন। একবারে এত সহজভাবে দেখাবো, এর আগে আর কারো ভিডিও মধ্যে বা আমার ভিডিও হোক আর অন্য অন্য মানুষের ভিডিও হোক, এত সহজভাবে আর কোনো ভিডিওর মধ্যেই আপনারা পাবেন না। এত সহজভাবে আজকে ওয়ারিং দেখাবো, নিজে নিজে দেখে দেখে শিখতে পারবেন। তো বেশি আলোচনা না করে আমি শুরু করতেছি। তো আমার যারা ভিডিও দেখেন তারা সকলে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবেন। এখন ধরেন এটা হচ্ছে আমরা এই যে এই চার্জার দিয়ে এখানে লাইন দিয়ে দিব। ধরেন এটা ব্যাটারি, এটাকে ব্যাটারি মনে করবেন। এই দুইটা লাইন আমরা ব্যাটারি দিয়ে দিয়েছি। এখন এই যে দুইটা তার আমরা নিয়েছি, এখানে এই যে কন্ট্রোলারের লাল তার থেকে, কন্ট্রোলার সুন্দর করে দেখাবা কিন্তু, এই কন্ট্রোলারের লাল তার থেকে একটা লাইন নিয়েছি এবং কন্ট্রোলারের মেন কালা তার থেকে একটা লাইন নিয়েছি। এখন এই লাইন দুইটা কোথায় গেল, এই দুইটাই আগে আপনাদের বুঝাই। এদিকে আসো, এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ এখানে এই যে এই পাশ দিয়ে আসিয়ে এখানে লাল তারটা সরাসরি লাগছে চাবির ভিতরে, এটার আর কোনো কাজ নাই। দেখেন লাল তারটা সরাসরি লাগছে চাবির ভিতরে, কন্ট্রোলারের লাল ওখানে যে আইছে, এই যে দেখেন পুরাটাই এই লাল তারের কাজ হচ্ছে শুধু চাবির ভিতরে লাগবে। লাল তারের কাজ হলো শুধু চাবির যে কোনো একটা তারের কাছে তারের সাথে লাগাই দিছি আমরা, ব্রাইট কভার আইসা। আর কালা তারটা যে আছে, কালা তারটা লাগবে এই যে মিটার যে থাকে, এই মিটারগুলো যে থাকে মিটারের কালা তারের সাথে। তো এইটুকুই আপনাদের কাজ। তো ওই দুইটা তারের কাজ শেষ, এই দুইটা তারের আর কোনো কাজ নাই। এই দুইটা তারের কাজ কিন্তু শেষ, এই মেন লাল কালার কাজ কিন্তু শেষ। এখন এইখান থেকে এই লালটার আর কোনো কাজ নাই, লালটা শুধু চাবির যে কোনো একটা তারের ভিতরে যাবে, চাবির এক পাশের তারের ভিতরে যাবে। যাওয়ার পরে এখন এই যে কালা তারটা, এই কালা তারটার ভিতরে ডায়োডের যে এই যে ডায়োড যেটা বলে ডিসি বলে, বিভিন্ন বিভিন্ন এক একজন এক এক নামে চিনে, এদের যে কালা তার আছে এখান থেকে এই যে সিলে আমি কালা তারে দিয়ে দিছি। এই কালা তার দিয়ে এটার ভিতরে লাইন ঢুকবেও, এখান থেকে লাইন ঢুকবেও এবং এখান থেকে বাইরেও হবে, দুটোটাই ইনপুটও হবে আউটপুটও হবে এই কালা তার দিয়ে। এবং ডায়োডের যে লাল তারটা আছে, এই যে দেখেন লাল তারটা, এই লাল তারটা যাবে এই চাবির ভিতরে, চাবির যে তারটা আছে এখানে চাবির ভিতরে, চাবির তারের সাথে যাবে। তো এটার কাম শেষ, এই দুইটা তারের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখানে এই দুইটা তারের আর কোনো কাজ নাই, এখানে শেষ হয়ে গেল। এই যে তারটা যে নিয়ে গেছি, এই তারটাও চাবির যে একটা তার এই লাল তারের সাথে আমি লাগাই দিয়েছি। আর এই যে তারটা চাবির যে ওপরের আর একটা তার থাকে, ওই তারের ভিতরে লাগবে এই তারটা। এই দুইটা তার চাবির তার। এখন চাবির এই যে তারটা যদি আপনারা এই যে এখানে লাগান তাহলে কিন্তু গাড়ি চলবে। এই তারটা এই লাল তারের ভিতরে, মোটা লাল তারের ভিতরে লাগাইলে গাড়ি চলবে, গাড়ি ডাইরেক্ট হয়ে যাবে, চাবি ছাড়াই গাড়ি যাবে ইনশাল্লাহ। আর এই যে হলুদ তারটা আর এই যে কালা তারটা যে আমি এখান থেকে বাইর করলাম, এখান থেকে বাইর করিয়ে এদিকে নিয়ে গেলাম, এই হলুদ তার এবং এই কালা তারের হচ্ছে কাজ, মেন কাজ। যত লাইন আছে গাড়ির ভিতরে, যত প্রকার লাইন আছে, পিছনে বাতি কোন, ইন্ডিকেটার কোন, ব্যাক গিয়ার কোন, সামান গিয়ার, ব্যাক গিয়ার বলতে সামনের লাইট কোন, সামনের হরন কোন, যত লাইট হরন যত কিছুই লাগান সব এই দুইটা তারের ভিতর থেকেই লাইন হবে। সেটাও আমি আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন তার দুইটা আমি আপনাদের দেখাই নিয়ে যাইতেছি। এই লাল, এই হলুদ আর কালোটা দেখেন কোন জায়গায় গেছে। হলুদ তারের ভিতরে এখানে 12 ভোল্ট বাইর হয়, এই হলুদ তারটা দিয়ে 12 ভোল্ট বাইর হয়। ডায়োডের যে হলুদ তারটা থাকে ওটা দিয়ে 12 ভোল্ট বাইর হয়। আবার এই নেগেটিভ থেকে যত প্রকার লাইন আছে, এই বাতির লাইন কোন, তারপরে হরনের লাইন কোন, তারপরে এই যে এগুলা বাতির লাইন কোন, সব নেগেটিভ কিন্তু এই এক জায়গা থেকে আসবে। নেগেটিভ যে কালো তারটা থাকে, ডায়োডের যে কালো তারটা থাকে এবং মিটারের যে এই যে জায়গায় যে মিটারের যে কালো তারটা থাকে, মিটারের কালো তারটা থাকে, এখান থেকে সব লাইন হবে। একটা করে লাইন তার এখান থেকে যাবেই। দেখেন আমি অনেকটি তার লাগাই নিছি, এই জায়গায় একটা করে এখান থেকে যাবে আর একটা করে এই হলুদ তারের ভিতর থেকে যাবে। এই হলুদ তারটা কোথায় লাগাইছি সেটা তো আপনাদের দেখাইলাম, ওখানে দেখাইনি। আসা আবার এই যে দেখেন হলুদ তারটা কোন জায়গায় আমরা লাগাইছি। এই হলুদ তারটার ভিতরে একটা লাইটে যাবে এবং হর্নে যাবে এবং ইন্ডিকেটারও যাবে। এই দেখেন
এখন আমরা এটাতে আপনাদের লাইন দিয়ে দেখাবো, লাইনটা দেব। এই যে দর্শক লাইন দিয়ে দিলাম, মনে করবেন এটা ব্যাটারি, এটা ব্যাটারি আমরা চার্জার দিয়ে লাগাই নিছি। এখন এখানে আগে এটা পরে বুঝাই, আগে এটা বুঝাই দিই। এই চাবির তারটা আমরা আগে চাবিটা অন হয়েছিল, এখন এই চাবির তার যদি আপনাদের এই যে অবস্থায় জ্বলে থাকে, অফ করলেও জ্বলে থাকে এই মিটারের বাতি এবং অন করলেও জ্বলে থাকে, তখন আপনারা কি করবেন, এই পাশের এই চাবির তারটা, শুধু এই তারটা, এদিকে কোনো কিছু করবেন না, এই তারটা এই পাশে লাগাই দিবেন, এই তারটা এই পাশে লাগাই দিবেন। যে হলুদটা আছে এই আমি আপনাদের খুলেই দেখাই, খুলি না দেখাইলে বুঝবেন না। এগুলা এইভাবেই রাখবেন, জিরে জিরের সাথে আছে। এই যে ধরেন আমি ভুলবশত উল্টা লাগাই ফেলাইছি, মনে করেন উল্টা লাগাইছিলাম, এই যে দেখেন এখন কিন্তু উল্টা করে লাগাইলাম, লাগাই আপনাদের দেখাইতেছি উল্টা করে লাগাইলে কি হয়। এখন কিন্তু অফ করবো, অফ হবে না, এখন অফ করলেও অফ হয়। দর্শক এই যে দেখেন আমার বাতিটা কিন্তু এখন জ্বলি আছে, চাবিটা বন্ধ করলে এটা নিবার কথা, মানে আলোটা জাগার কথা। চাবিটা বন্ধ করলাম, এখন কিন্তু নিপতাছে না, দেখেন ফাল পারতাছে। এই ভুল করলে আপনারা কি করবেন, এই যে এই পাশের যে চাবির সাথে যে তারটা আছে, এই তারটা খুলে এই যে এই পাশে লাগাই দিবেন। এটাই হলো আপনাদের রোগটা দেখাই দিলাম, এটা কী সমস্যার কারণে এরকম হয়। এখন কিন্তু বদ্ধ করলে বদ্ধ হবে, আপনাদের দেখাই, এই দেখেন বন্ধ হয়েছে, চাবি কিন্তু বন্ধ আছে, এই যে চালু দিলাম, এখন চালু হইলো। এটা আপনাদের দেখাই দিলাম সরাসরি, এটি দেখাতে চাইছিলাম। এখন এই যে হরেনের যে একটা লাইন আছে, আমি কিন্তু এই যে তার থেকে নিয়েছি, ওই যে কালো তার থেকে যে আসছে, ডায়েটের কালো তার থেকে যে আসছে, এখান থেকে নিয়েছি। এই দেখেন এখান থেকে লাগায় এই সরাসরি হরেনে। আবার আরেকটা যে নিয়েছি, এই যে দেখেন আরেকটা নিয়েছি এই হলুদ তার থেকে, এই হলুদ তার থেকে নিয়েছি, হলুদ তার থেকে নিয়ে এই যে সুইচের ভিতরে দিয়েছি। এই দেখেন কি অসাধারণভাবে সুইচ হরন বাজবে। এবং লাইটেরটা দেখাই, লাইটের কোন জায়গা থেকে নিয়েছি। এই মিটারের কালোটাও এই কালো তারের ভিতরে যাবে, তারপরে লাইটেরটাও এই কালো তারের ভিতরে যাবে, একটা করে কমন তার যাবেই। যেগুলা কালো তার আছে, কালোগুলা সব এক, নেগেটিভ যাবতীয় যা আছে সব এক। মিটারেরটা কালোটাও এই কালোর মধ্যে গেছে, এবং হরেনেরটা কালোর মধ্যে গেছে, এবং এই বাতিরটাও কালোটা, এই দেখেন আমি কালোটা কালো তারের ভিতরে লাগাই দিছি জয়েন দিয়ে। এখন এই বাতির যে জ্বলাই দেখাবো, এক ভাই আমার কমেন্ট করছিল এগুলা দেখানোর জন্য, যে ভাই বাতিটা জ্বলাই দিলে, হরনটা বাজাই দিলে আমাদের সুবিধা হইল নি বুঝতে। এই যে এখন দেখেন এই বাতিটা জ্বলবে, এই যে বাতির সুইচ, এই যে দেখেন জ্বলছে বাতি, এই যে দেখেন সুইচ অফ, এই যে সুইচ কি অসাধারণভাবে জ্বলছে। দেখেন এখন হরেনও বাজবে, হরেনও বাজাই দেখাই দিলাম। এখন আরেকটা বিষয় আছে, সেটাই আপনারা বুঝেন না, হরেনে আরেকটা বিষয় যারা যারা বুঝেন না, ইন্ডিকেটার কীভাবে বাজাবেন। ইন্ডিকেটারের লাইট এই যেগুলো থাকে, যদি এরকম লাইট না থাকে, এই ইন্ডিকেটার কিন্তু টিউ টিউ এরকম করবে না। ইন্ডিকেটারের আরেকটা তার আপনারা কোথাও নেবেন, ধরেন আমি এই কালো তার থেকে একটা নিয়ে নিছি। আমি প্রথমে বলছি কালো তার যা আছে সব এক, কালো তার একটার ভিতর থেকে যাবেই। যত গাড়ির ভিতরে যত কালো তার আছে, কালো তারগুলা সব একটা তারের ভিতর থেকেই, কালো যা আছে সব একটা তারের ভিতর থেকে যাবে। এখন একটা তার দিয়ে তো আর বাতি জ্বলবে না, যে কোনো হরন হোক লাইট হোক, একটা তার দিয়ে তো বাতি জ্বলবে না, আরেকটা তার নিয়ে আসতে হবে। এখন এই ইন্ডিকেটারের তারটাও যদি কেল এই হলুদ তার থেকে নিয়ে আসেন, আমি আপনাদের দেখাই, হলুদ তার থেকে নিয়ে আসেন, তাহলে কিন্তু বাতিটা জ্বলে থাকবে। বাতিটা সরাসরি জ্বলে উঠলো, দেখছেন, দেখতে পারতেছেন। এই হলুদ তারের ভিতরে যখন গেলে আমি জ্বলাই দেই, জ্বলে উঠবো। এবং এখান থেকে যদি আমি সুইচ সিস্টেমও করি, কোনো মানে জ্বলে থাকবো, কিন্তু কোনো সাউন্ড হবে না। টিউ টিউ যে এরকম সাউন্ড করে, সাউন্ড হবে না। সাউন্ড করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনাদের দেখাই।
সাউন্ড করার জন্য কি করতে হবে সেটা আপনাদের সরাসরি দেখাইতেছি। সাউন্ড করার জন্য আরেকটা তার আপনাকে কোন থেকে নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আপনাদের দেখাই। এই যে ডায়োডের যে হলুদ তারটা আছে, আমি প্রথমে কিন্তু বলছি এই কালো তার এবং এই হলুদ তার থেকে যাবতীয় গাড়ির যা লাইন আছে সব লাইন, এলইডি জ্বলান, হর্ন বাজান, বক্স বাজান, যে কিছুই বাজান, এই দুইটা থেকেই লাইন হবে, এই দুইটা তার থেকেই লাইন হবে। এই কালো তার ডায়োডের সরাসরি কালো তারের ভিতরে যা লাগাবেন আর এখান থেকে সুইচ করবেন, এই হলুদ তারটার ভিতরে সুইচ করবেন। এখন এই নিয়ে আসো, এখন এই হলুদ তার থেকে এই যে এখানে লেখা আছে বি, এই লাইট নেও, দেখা যায় না, মোবাইলে লাইট দাও। দেখা যায় কিনা দেখি, এই যে বি লেখা দেখা যায়, দেও। এ দর্শক এই যে দেখেন বি লেখাটা দেখা যায়, এই যে এটা হলো ফ্ল্যাশার, এটা আমরা বলি ফ্ল্যাশার, এক একজন এক এক নাম বলতে পারে, ঠিক নাই, তো আমরা বলি ফ্ল্যাশার। এখানে লেখা আছে বি আর এল, এই পাশেরটাতে লেখা হচ্ছে বি, এই পাশেরটাতে লেখা হচ্ছে এল। এই বি যেটা লেখা এটা হলো ইনপুট হবে, এই বি যেটা লেখা এখান থেকে হলুদ তার থেকে, এখান থেকে এই বি লেখার মধ্যে ইনপুট হবে, এখান থেকে এই বি লেখার ভিতরে ইনপুট হবে, আর এটা দিয়ে আউটপুট হয়ে যায়, দেখেন আউটপুট হয়ে যায়। আমি কই লাগাইছি, এদিকে আসেন, এই যে সুইচের ভিতরে। এখন আমি সুইচটা দেব, এই যে দেখেন সুইচ, সুইচটা এখানে লাগাইছি, বি থেকে এখানে আসছে, এল থেকে এখানে আসছে, এখানে থেকে এই সুইচ হয়ে এই বাতির ভিতরে গেছে। এখন আপনি যদি এইখান থেকে এইখান থেকে একটা লাইন পিছনে, মানে পিছনে যে লাইটগুলো থাকে গাড়ির যে পিছনে বাতি থাকে, এই যে এখান থেকে নিতে পারবেন একটা, আর এইখান থেকে একটা নিতে পারবেন। এই তারটা আপনি, এই যে কালো তারটা আপনি এইখান থেকেও নিতে পারেন, এইখান থেকে নিয়ে পিছনের একটা টান দিয়ে দিবেন। কিন্তু আপনার যেহেতু সুইচ এখানে, এই সুইচেরটা এখান থেকে নিতে হবে, সুইচেরটা এখান থেকেই নিতে হবে। এখন আমি এটা সুইচ দেবো, দেখেন সাউন্ড করবে, বাতিটা জ্বলতেছে, দেখেন অসাধারণভাবে কীভাবে জ্বলতেছে, আর সাউন্ড ওই জায়গায় করতেছে। এখন এইদিকে দেখাও, এখন দেখেন অনেক সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তারপরও যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আরও শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন থেকে আমি সুইচটা অফ করে দিব, অফ হয়ে গেল, এই যে আবার অন করে দিব, সব কিছুই অন। এই যে দেখেন এই যে লাইট জ্বলতেছে, এখানে লাইট জ্বলতেছে, হর্ন দিব, হর্ন বাজবে। দর্শক অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম, এরপরও যদি আপনারা না বুঝেন ইনশাল্লাহ কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বোঝাবো। এখন পিছনে যে আপনারা দেন, পিছনে যে আপনারা এই যেগুলা আরো এই যে ছোট বড় লাইট লাগান, এই যে এগুলা লাইট লাগান, আরো বিভিন্ন ধরনের লাইট থাকে। তো এই বাতিটা যে বাতি দিয়ে দেখালাম, এই বাতিটা এটার ভিতরে থাকে। যদি এগুলা বাতি আপনাদের না থাকে তাহলে কিন্তু সাউন্ড কম করবে। যদি ওই শুরু বাতি দেন, এলইডি শুরুগুলা দেন, তাহলে কিন্তু সাউন্ডটা কম করবে, এত বেশি সাউন্ড করবে না। এই বাতিগুলো আপনাদের লাগাইতেই হবে, এই বাতিগুলো লাগাইলে সাউন্ড বেশি করবে। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।